আমি একটা ডাইনি বুড়ি। এখানে একটা অনেক পুরাতন গাছ ছিল। ওই গাছটাতে আমি বাস করতাম, কিন্তু আমার ওই গাছটা কাইটটা দিল টম এন্ড জেরি। এখন আমি কি করি? আমি কোথায় গিয়ে বাস করি? ছাড়বো না। আমার বাসা ভেঙে ফেলেছে টম এন্ড জেরি। এদেরকে আমি ছাড়বো না। আমার বাসা ভাঙার প্রতিশোধ নেব আমি। প্রতিশোধ। ওরে বাপ রে, এ তো ভয়ঙ্কর ডাইনি বুড়ি। এই ডাইনি বুড়ির গাছ কেটে ফেলেছে টম এন্ড জেরি। তাড়াতাড়ি তো এই নিউজটা টম এন্ড জেরিকে পৌঁছানো দরকার, তা না হলে তো ক্ষতি করবে অনেক ভারী। এই যে টম এন্ড জেরি, টম এন্ড জেরি, তোমরা কি বাড়ির ভিতর আসো? বাড়ি থেকে বের হও তাড়াতাড়ি, তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছে ওই ডাইনি বুড়ি। এই টম, তাড়াতাড়ি বাড়ি থেকে বের হও, আমাদেরকে নাকি ওই ডাইনি বুড়ি খুঁজে বেড়াচ্ছে। যদি ডাইনি বুড়ি ধরতে পারে তাহলে কিন্তু আমাদের খবর আছে। আমি ছাড়বো না। যারাই আমার বাসা ভেঙেছে আমি একটাকেও ছাড়বো না। এদেরকে আমি ঠিকই খুঁজে বের করব, আর এদেরকে খুঁজে বের করে আমার বাড়ি ভাঙার প্রতিশোধ নেব। আমি হচ্ছে একটা সুপারম্যান, আর আমার কাজ হচ্ছে কাউকে বিপদ থেকে উদ্ধার করা। কিন্তু আমি তো কোথাও কাউকে বিপদগ্রস্ত দেখছি না। তাহলে আমি কাকে বিপদ থেকে উদ্ধার করব? আমার আরেকবার ভালো করে দেখা দরকার যে কেউ বিপদে পড়েছে কিনা। আরে আরে আরে, ওই তো একটা ইঁদুর আর একটা বিড়াল দৌড়ে পালাচ্ছে তো। নিশ্চয়ই এরা কোনো না কোনো বিপদে পড়েছে, তা না হলে এরা এভাবে দৌড়ে কেন পালাচ্ছে? আমি এখনই এদের সামনে যাব। ওরে বাবা রে, এই ডাইনি বুড়ি যদি আমাদেরকে ধরতে পারে সোজা গার মস্কাবে, এরপর রক্ত চুষে খাবে। তাড়াতাড়ি দৌড়ে পালাতে হবে। শুধু সব দোষ টমের। আমি বারবার বলেছি টম, এই গাছটা কেটো না। শুনেছি অনেক পুরাতন গাছে নাকি ভূতেরা বাস করে। এই তো দেখলে টম, আজকে সত্যি হয়ে গেল। এই গাছে একটা ভূত ছিল, আমরা সেই গাছটাই কেটেছিলাম। এইবার আমরা কোথায় পালাবো সেটাই তো বুঝতে পারছি না। হেই, দাঁড়িয়ে যাও বিপদগ্রস্ত পথচারী, আমি চলে আসছি। দেখো, আমি একটা সুপারম্যান। আমি সবাইকে বিপদ থেকে উদ্ধার করি। এখন আমাকে বলো, তোমরা কি বিপদে পড়েছো? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। আরে জেরি, থেমে যাও থেমে যাও, দেখো সুপারম্যান চলে আসছে। এইবার কিসের ভয়? ওই ডাইনি বুড়িকে সুপারম্যান এমন পিটানো পিটাবে না, ওই ডাইনি বুড়ি জীবনে আমাদেরকে ধরতে আসবে না। জেরি দাঁড়াও। এই যে টম এন্ড জেরি, টম এন্ড জেরি শুনো, আমি শিয়াল, আমার মাথায় না সাতচালা বুদ্ধি। ওই সুপারম্যানের কথা বিশ্বাস করো না। ওই সুপারম্যান তোমাদেরকে ওই ডাইনি বুড়ির হাত থেকে জীবনেও বাঁচাতে পারবে না, কারণ ওই ডাইনি বুড়ি অনেক ভয়ঙ্কর। পরে দেখবে সুপারম্যান নিজেই পলাইছে, এরপর তোমরা ধরা খেয়ে গেছো ডাইনি বুড়ির কাছে। তখন কি করবে? তার চেয়ে এটাই ভালো, সুপারম্যানের কথা বিশ্বাস না করে এখান থেকে পালাও। এই টম শোনো, আমারও না কেমন জানি মনে হচ্ছে এই সুপারম্যান ওই ডাইনি বুড়ির হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে না। চলো আমরা বরঞ্চ এখান থেকে পালাই। এই, তোমরা কি বলছো? আমি ওই ডাইনি বুড়িকে ভয় পাবো? তোমরা কি জানো সুপারম্যানের কত পাওয়ার? ওই ডাইনি বুড়ি 100টা আসলেও আমায় কিছু করতে পারবে না। বিশ্বাস হচ্ছে না? একবার ডাইনি বুড়িকে আসতে দাও, তখন দেখো আমি ডাইনি বুড়ির কি করি। সুপারম্যান সুপারম্যান, আমি তোমার কথা বিশ্বাস করেছি, তোমার অনেক শক্তি আছে। আমি পালাবো না। হ্যাঁ, দরকার পড়লে ওই শিয়ালটা আর জেরি এখান থেকে পালাক, আমি পালাবো না। ঠিক আছে টম, তুমি তাহলে তাকো, আমি আর শিয়াল বরঞ্চ এখান থেকে পালাই। আমি এতটা আত্মবিশ্বাস হতে পারবো না। হ্যাঁ, আমি এখান থেকে গেলাম। যা,
জেরি আর ওই শিয়ালটা চলে গেছে। এরা আসলেই বোকা। টম, তুমি অনেক চালাক। হ্যাঁ, এবার চলো আমরা বাড়ির দিকে যাই, দেখি ওই ডাইনি বুড়ি কোথাও আছে কিনা। সুপারম্যান সুপারম্যান, এটাই হচ্ছে আমাদের বাড়ি। এই বাড়িতে আজ থেকে তুমি আর আমি থাকবো। ওই জেরি আর শিয়ালটা তো পলাইছে, এদেরকে দরকার নাই, আমরাই পালা থাকবো এখানে। হ্যাঁ, ঠিক আছে টম, ওদেরকে আমাদের একটু দরকার নাই। আমরা এখানে বসে একটু বিশ্রাম করি আর দেখি ওই ডাইনি বুড়ির বাচ্চা কোন দিক দিয়ে আসে। আমি একটাকেও ছাড়বো না। এই তো, এটাই হচ্ছে সেই বাড়ি যেই বাড়িতে টম এন্ড জেরি থাকে আর যারা আমার বাসা ভেঙেছে। এইবার দেখি তোদেরকে আমার হাত থেকে কে বাঁচায়। ওই তো, এরা মনে হচ্ছে বাড়ির উঠোনে বসে আছে। এইবার তো তোদের খবর আছে। এই তো, একটারে পাইয়া গেছি। এই, তোর সাথে তো আরেকটা ইঁদুর আরেকটা শিয়াল ছিল। হেরা কই গেল? তাড়াতাড়ি আমারে ক। তোদেরকে তো মেরে একেবারে ভর্তা করে আমি গরম ভাত দিয়ে খেয়ে ফেলুম। হা হা হা। এই ডাইনি বুড়ি, তুই ভালো করেছে দেখ, আমার সাথে বিশাল শক্তিশালী একটা সুপারম্যান আছে। এই সুপারম্যান তোকে এখন এমন অবস্থা করবে, তুই তোর হাত অগুষ্টির নাম বলে যাবি। হা হা হা। আরে বোকা বিড়াল, তুই যে সুপারম্যানের কথা করছিস না, এসব সুপারম্যান আমি সব সময় ভাত দিয়ে খাই, ভর্তা বানিয়ে খাই, যেমন চা তা বানিয়ে খেয়ে ফেলি। আর এই সুপারম্যানের ভয় তুই আমাকে দেখাচ্ছিস? হা হা হা। যাবে যদি এই ডাইনি বুড়ি, তুই আমাকে অপমান করে ফেলেছিস, তাহলে তো তোর খবর আছে। দেখ আমি এখন তোর কি করি। ইয়া, ঢুং। কি? আমি এখন চতুর রূপ নিয়ে এখানে আসছি বলে সুপারম্যান তুই আমাকে ঘুষিং দিয়ে ফেলেছিস? তোর এত বড় সাহস! তাহলে দেখ আমার আসল রূপ, আমি এখন ছোট্ট থেকে কত বড় হই। ওরে বাবারে, এটা আমি কি দেখছি রে? আমি কাকে ঘুষিং দিলাম? ছোট ভেবেছিলাম, দিলাম এক ঘুষি। এই ঘুষিং খেয়ে তো এখন দেখছি রে বাবা, এ কত বড় হয়ে যাচ্ছে। এ যদি আমাকে একটা আঙ্গুল দিয়ে ডুস মারে, আমার সুপারম্যান গিরি কোথায় গিয়ে পড়বো রে? তার কোনো ঠিক ঠিকানা থাকবো না রে। ওরে বাবারে, ও টম, তুমগুর জান নিয়ে তোমরা থাকো, আমার জান বাঁচায়। চাচা, চাচি জান বাঁচা, আমি পালাই। এই চাপাবাজ সুপারম্যান, তুই এখন পালিয়ে যাবি কোথায় রে? হ্যাঁ, তোকে পালাতে দিলে তো এই দেখ আমার জাদুর হাত দিয়ে তোকে আমি এখনই পাকড়াও করব। বিনাশটা করছে রে। এ ডাইনি বুড়ি তো দেখি সুপারম্যানটা ধরে ফেলছে। এখন আমি কি করব? ওরে বাবা, আমি এখান থেকে পালাই। আমার আর এখানে থাকার কোনো দরকার নাই। যেহেতু এই গ্রাম ছেড়ে আরেক গ্রামে গেছে, আমি দরকার পড়লে গ্রাম না শুধু দেশ ছেড়ে পালাবো। কি রে টম বিড়াল, তুই পালিয়ে যাচ্ছিস কোথায়? তুই এত সহজে পালিয়ে যাবি? ইম্পসিবল। এক হাতে ডাইনি বুড়ি একটা সুপারম্যানকে ধরেছে, আরেক হাতে ডাইনি বুড়ি তোকে ধরবে না। দুটাকে ধরে তারপর খাবো আমি মজা করে। বাবারে বাবারে বাবা, আমরা দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে এলাম, কিন্তু আমরা যদি এই গ্রাম ছেড়ে চলে যাই তাহলে গ্রামে যারা আছে তারা কেমন করে থাকবে? আমাদের তো একটু তাদের কথাও চিন্তা করা দরকার। আর তাদের কথা চিন্তা করতে গেলে আমরা এখন না পালিয়ে ওই ডাইনি বুড়িকে কি করে এই গ্রাম থেকে তাড়ানো যায় এমন একটা বুদ্ধি বের করা দরকার। শিয়াল, তুমি একটা বুদ্ধি বের করে দাও দেখি, কারণ তোমার মাথায় তো সাতচালা বুদ্ধি আছে। ঠিক বলছো জেরি, এই গ্রামের সবাইকে বাঁচানোর জন্য আমাদের কিছু একটা বের করতে হবে তাড়াতাড়ি। আমরা পালিয়ে যাব না, তবে আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমি শুনেছি
এই ডাইনি বুড়ির নাকি একটা বোন আছে, আর সেই বোনটা নাকি খুব ভালো, সে কারো ক্ষতি করে না, বরঞ্চ উপকার করে। আর কেউ যদি অপরাধ করে তাহলে তাকে অপরাধের শাস্তি দেয়। চলো আমরা তাকে খুঁজে বের করি। ওই পাহাড়ের গুহাতেই নাকি ওই ডাইনি বুড়ির বোনটা থাকে, আর ওই ডাইনি বুড়ির নাম হচ্ছে উপকার বুড়ি। ওই পাহাড়ে গেলেই একটা সাইনবোর্ড আছে, লেখা আছে এটা হচ্ছে উপকার বুড়ির এরিয়া। এখানে কোনো খারাপ ডাইনি বুড়িরা, খারাপ কোনো শয়তান, খারাপ প্রেতাত্মা এরা ঢুকতে পারবে না। জেরি দেখো, ওই যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই পাহাড়। আর পাহাড়ের সামনে দেখো একটা সাইনবোর্ড, যে সাইনবোর্ডে লেখা আছে যে এটা উপকার বুড়ির এরিয়া। এ শেয়াল, আমরা তো এই এরিয়ার ভিতরে ঢুকে গেছি, আর এখন আমরা ওই উপকার বুড়িকে খুঁজে বের করব কি করে? তাকে তো আর এভাবে দেখা যায় না, তাকে কি ডাকতে হবে? আর কি বলে ডাকবো? দাঁড়াও জেরি, আমি এখনই ডাকছি। উপকার বুড়ি, ও উপকার বুড়ি, আমরা বিপদে পড়ে তোমার কাছে আসছি। আমরা অনেক বড় একটা বিপদে পড়ে আছি, তুমি আমাদেরকে উপকার করো। আমরা জানি তুমি সবার উপকার করো, আর তার জন্য আমরা তোমার কাছে আসছি। প্লিজ একটু দয়া করে আমাদের সামনে আসো। হা 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 হা। হি 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 হি। আমি হচ্ছে উপকার বুড়ি, আর তোরা আমাকে দেখেছিস। আমি কি আড়ালে থাকতে পারি? না না না, তাই তো আমি তোদের সামনে চলে আসছি। এত পেঁচায়া না বলে তাড়াতাড়ি বল, তোদের কি সমস্যা? এই যে উপকার বুড়ি, আসলে আমরা আমাদের এলাকাতে একটা অনেক পুরাতন গাছ ছিল, যে গাছটার কারণে রাস্তা দিয়ে চলাফেরা করা যেত না, কারণ গাছটা রাস্তার মাঝখানে ছিল। আর এজন্য আমরা গাছটা কেটে ফেলেছিলাম, কিন্তু জানতাম না যে ওইখানে ওই আপনার শয়তান বোন ডাইনি বুড়ি থাকে। আর এখন তো সে আমাদের সবাইকে খুঁজছে মেরে ফেলার জন্য। অলরেডি একটা সুপারম্যান আর আমার বন্ধু টমকে সে খেয়ে ফেলেছে। এখন আমাদের গ্রামের সবাইকে একমাত্র আপনিই পারেন বাঁচাতে। দয়া করে আপনি আমাদের উপকার করুন। বুঝেছি বুঝেছি, আমাকে আর বলতে হবে না। আমার এই বোনের ব্যাপারে আমি ভালো করে জানি। আমার এই বোনের ব্যাপারে আমার কাছে অনেক নালিশ আসছে। আমি আমার বোনকে অনেক মানা করেছি, কিন্তু সে মানা মানে নাই। সে অপরাধ একটার পর একটা করেই যাচ্ছে, কিন্তু ধৈর্যের সীমা পার হয়ে গেছে। এইবার তাকে একটা শাস্তি আমার দিতেই হবে। তাড়াতাড়ি চল। এই শয়তান ডাইনি বুড়ি, তোকে অনেকবার মানা করেছিলাম তুই অন্যের ক্ষতি করিস না, কিন্তু কথা মানিস নাই। আবার তুই ক্ষতি করার ধান্দায় লেগে গেলি। এইবার তোর শাস্তি পেতে হবে, যে শাস্তি কঠিন শাস্তি। তুই অন্যের ক্ষতি করিস নাই না, তোকে এমন শাস্তি দেব, তারপর তোকে দিয়ে মানুষের শুধু উপকার হবে। এই উপকার বুড়ি, তুই আমার সাথে লাগতে আসিস না। তুই আমার ক্ষতি করার চেষ্টা করিস না। তুই এখান থেকে চলে যা। আমার অভ্যাস হয়ে গেছে অন্যের ক্ষতি করে আমি ক্ষতি করবই। তুই থামাতে পারবি না। বুঝতে পারছি রে বোন, তুই এত তাড়াতাড়ি ভালো হবে না। তাহলে দেখ এইবার আমি তোকে কি বানাই। তোকে আমি একটা জাদুর সাবান গাছ বানিয়ে দেব। এরপর তোর এই গাছ থেকে সবাই সাবান নেবে, আর সাবান দিয়ে গোসল করবে। এতে সবার উপকার হবে, আর আমি উপকার বুড়ি এটাই চাই।